জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ও স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গণঅভ্যুত্থানের মূল চেতনাকে আড়াল করার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শহীদ আবরার ফাহাদ স্মরণে পলাশী গোল চত্বরে আগ্রাসন বিরোধী ৮টি স্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চিরতরে অবসানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাত ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়াই কাল হয়েছিল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের। শেরেবাংলা হলের 14 মিনিট 43 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে 5 ঘন্টা ধরে নির্যাতনের নির্মম দৃশ্য। অকালেই নিভে যায় আবরার ফাহাদের জীবন প্রদীপ। তখনকার বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে নির্মম এই হত্যাকাণ্ডে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদত বার্ষিকীতে পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন ও স্মরণসভা আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সহ বিশিষ্টজনরা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আবরার ফাহাদ আওয়ামী লীগের ভারতীয় তাবেদারির রাজনীতির কবর দিয়েছে। আবরার ফাহাদ এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়। এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র। রাষ্ট্রীয় ফ্যাসিবাদদের কারণে সমাজে যে সংকট তৈরি হচ্ছে তার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিটিক্সে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পরাজিত শক্তি জুলাই আন্দোলনের স্পিরিটকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র করছে। সে কারণেই জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব। তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার, আবরার ফাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।